পবিত্র ঈদ উল ফিতর শেষে পরিবার নিয়ে কর্মস্থলে ফিরছেন সকলে। তবে এতেও যেন এক নতুন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে উপচে পড়া যাত্রীর ভিড়ে কাউন্টার থেকে উধাও সকল টিকিট। কাউন্টার ঘুরে ঘুরে গন্তব্যস্থলের টিকিট পাচ্ছেন না অনেক যাত্রী। দাম তো আগের চেয়ে অনেক বেশি যাচ্ছে। আগে তো নর্মালি ভাড়া ছিল 600 টাকা, এসি 600 টাকা ছিল, আর নর্মালি 500 টাকা ছিল। এখন তো 800, 900, 1000ও চাই। আবার এই যে নর্মালি লোকাল বাসগুলি, এগুলি তো 300 টাকা করে টানতো, এখন 600 টাকা যাচ্ছে। আমি 2-3টা কাউন্টারে গিয়েছিলাম, কোথাও টিকিট পাই নাই। তবে ঢাকা থেকে ফেরার সময়, বরিশালে ফেরার সময় কয়েকটা কাউন্টারে যখন গিয়েছিলাম, কোনো এক জায়গায় যাওয়ার পর ওরা আমাকে বলেছে যে না, অগ্রিম টিকিট কাটা যাবে না, যেদিন যাবেন সেদিন দরকার হলে মারামারি করে আপনি টিকিট নেবেন। তো যেদিন গিয়েছে ওই দিন বুঝতে পারলাম কেন মারামারি করে নিতে বললো। কারণ ওই দিন ওরা যে টিকিটটা আমি 500 টাকায় কিনতে পারতাম, ওই টিকিট ওরা 700 টাকা ওই দিন বিক্রি করছিল, কারণ যাবেই মানুষ। ফেরার সময় এখনো টিকিট পাচ্ছি না, খুঁজছি, দেখা যাক। আসলে দেখা যায় যে বেশি প্যাসেঞ্জার নেওয়ার কারণে লোকাল বাসের মতোই গাড়িগুলো যাচ্ছে। দেখা যায় 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টায় আমাদের আসার কথা, এটা খুব বেশি হলে 4 ঘন্টায় আমাদের আসার কথা, কিন্তু 4 ঘন্টায়ও হচ্ছে না, কখনো কখনো 6 ঘন্টাও লেগে যাচ্ছে। মনে করেন আমি আইসি 10 মিনিট থেকে, 10 মিনিট থানা থেকে, 10 মিনিট থেকে গাড়ি ছেড়ে 1000 টাকা করে। ওটা খেলে দেখলাম যে 900 টাকা করে। এই যে বিষয়টা খুবই খারাপ লাগতেছে যে এমন মনে করেন টিকিট লাগে বুঝতে আসছে, মনে করেন একটু দাম বেশি করে আর কি। সকাল থেকেই ঢাকাগামী বাসের টিকিট পাওয়ার আশায় ঠায় দাঁড়িয়ে আছেন বরিশালের যাত্রীরা। হানিফ, সাকুরা, সোহাগ থেকে শুরু করে টিকিট ফাঁকা নেই কোনো বাসেই। কেউ কেউ আবার সুযোগ পেয়ে বাড়িয়েছেন অতিরিক্ত ভাড়া। কেউ কেউ আবার সুযোগ পেয়ে হাঁকিয়েছেন অতিরিক্ত ভাড়া। এসি, নন এসি সকল বাসেই বাড়তি ভাড়ার চাপে নাজেহাল যাত্রীরা। 750 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাসের টিকিট। যাওয়ার সময় মগন ভরে যাচ্ছি আমরা, কিন্তু আসতে সময় ফুল খালি আসতে হয়। যদি বলেন 2 টাকা যাচ্ছে তাও হয় না। রোড খরচ আমাদের আসতে 11,000 টাকা মোট, আসতে খালি খরচ। তাহলে আমরা কি করবো? এর জন্য বাড়তি আসার খরচের বাবদ বাড়তি 200 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এই কেউ কেউ টিকিট না পেয়ে ফিরেও যাচ্ছেন। টিকিট কাউন্টারগুলোতে গেলে জানা যায় অনলাইনে অগ্রিম টিকিট বুকিংয়ের কারণেই এই সংকট দেখা দিয়েছে। আমরা অগ্রিম টিকিট বিক্রি করি এই জন্যই যে গাড়ি অনেক সময় জ্যামে থাকে, আসতে লেট হয়। তো যাত্রীরা টিকিট বিক্রি করলে যাত্রীরা অনেক সময় আমাদের চিলি অনেক বকাবকি করে। এর জন্য আমরা অগ্রিম টিকিট বিক্রি করি না। আমরা গাড়ি হাতে পাই, তারপর গাড়ি দাঁড়া করাই, আমরা 5-10 মিনিট যে করে বিক্রি করে ফেলাই। কারণ অনলাইনে টিকিট ছাড়ার পর কোনো বন্ধ করার উপায় থাকে না। এটা অনেক যাত্রী রিটার্ন টিকিট কেটে নিয়ে আসছে, ম্যাক্সিমাম যাত্রী, যেগুলো আমাদের রীতিমতো শিডিউলে আছে গাড়ি। আর যেমন এই গাড়িটা এখন লাগাইছি, এটা আমাদের শিডিউলে নেই, এখন আমি লাগাই দিচ্ছি। আমরা অগ্রিম টিকিট না, তাদের বোঝার ভুল। আমরা বলছি যে নতুন গাড়ি দিলে দিতে পারবো টিকিট, আমাদের যে শিডিউলে গাড়ি আছে তাতে সিট নাই, এইটাই। এদিকে যাত্রীরা বলছেন, শুরুতে যখন অগ্রিম টিকিট বুকিং করার কথা ছিল তখন কাউন্টারগুলোতে বলা হয়েছে টিকিটের অগ্রিম বুকিং হবে না। তাহলে এখন কেন এই টিকিট সংকট, সেটি যেন মাথায় ঢুকছে না তাদের। এখন বর্তমানে যদি আপনার যে রেটটা কমাই দেয়, গাড়ি আরো বাড়াই দিতে হবে, তাহলে মনে হয় আমার যাত্রীর জন্য সব সুফল। পদ্মা সেতুর কারণে যেখানে যাত্রীদের সুবিধা বৃদ্ধির কথা, সেখানে এই সিন্ডিকেটের কারণ জানতে চেয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আগত যাত্রীরা। দায়িত্বশীলদের দ্রুত এ বিষয়ে দৃষ্টি দেওয়ার প্রতিও আহ্বান সকলের। আনন্দের ঈদ উদযাপনের পর স্বস্তির যাত্রায় লঞ্চ ছেড়ে বাস যাত্রা করার সিদ্ধান্ত নিয়েও যেন পিছু ছাড়ছে না ভোগান্তি। অতিরিক্ত দামে টিকিট বিক্রি কিংবা ঠিক শিডিউলে বাস না ছাড়ার মতো ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষদের। এই ভোগান্তির শেষ আসলে কোথায়, এমন প্রশ্ন মাথায় নিয়েই তাদের চলতে হচ্ছে। আসিফ ইকবাল, মতবাদ, বরিশাল।